আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি মন ফ্রম সানশাইন মন। নরমালি আমি শ্বশুরবাড়িতে খুব কম সময়ের জন্য যাই অ্যান্ড অনেক দিন পর পর যাই। সো এবার অলমোস্ট 4 মাস পর যাওয়ার পরের দিনই শাশুড়ি বলতেছিল যে সন্ধ্যাবেলা কি খাবা। এদিকে তাসনিম বলতেছিল যে মামি আপনার হাতের কেক অনেক মজা, আপনি সেই কেকটা বানান, হোমমেড যে কেকটা আপনি তৈরি করেন। তো যেহেতু বাসায় কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স এসব ছিল না, পরে ভাবলাম যে আমার যা বললো যে কিনে নিয়ে আসে একটা কেক। আমার শাশুড়িকে বললাম যে কিনা কেক খাবো, তো তারপর সে তাসিনকে টাকা দিল। তাসিনকে টাকা দেওয়ার পর তাসিন হচ্ছে গিয়ে কেক আর ডোনাট নিয়ে চলে আসলো। দেন সন্ধ্যাবেলা আমরা এইগুলো দিয়ে একটু ছোটখাটো পার্টি করলাম। তারপর মাঝরাতে বলতে রাত 9টা 10টার দিকে ডিনার টাইমে মনে হয় ভুনা খিচুড়ি খেতে পারলে ভালো লাগবে, মানে ভুনা খিচুড়ি ক্রেভিং হচ্ছিল আমার এবং তাসিন দুজনেরই। তো যে ভাবনা সেই কাজ, প্ল্যান করার সাথে সাথে আমার যা বললো ঘরের মধ্যে তো সবকিছু আছেই, তাহলে চল রান্না করে ফেলি। এই মহিলার আবার আল্লাহ দিলে কোনো প্রকার আলসেমি নেই, যখন যা বলি সেটাই তৈরি করে দেয় মাশাল্লাহ। তো এদিকে আমি আর তাহসিন গল্প করতেছিলাম আর আমার যা রান্না বান্না করতেছিল। তো হঠাৎ মনে হলো যে এত কিছু সুন্দর করে রান্না বান্না করতেছে, তাহলে একটু ক্লিপই নিয়ে ফেলি। সো ও হচ্ছে সবকিছু রান্না করতেছিল, একের পর এক জিনিস অ্যাড করতেছিল। আমি ছোট ছোট করে একটু করে ক্লিপ নিয়ে ফেলছিলাম, যেহেতু আমি দাঁড়িয়েছিলাম ওর পাশে। তো এখানে হচ্ছে ভুনা খিচুড়ি প্রিপারেশন চলতেছিল। ভুনা খিচুড়ি রান্না করে তারপর আলাদা করে মাংস রান্না করা হবে। প্রথমে বলতেছিল যে মাংসটাকে খিচুড়ির সাথে অ্যাড করে রান্না করবো নাকি আলাদা রান্না করব। তো আমি বললাম যে আলাদাই রান্না করেন, আলাদা রান্না করলে আলাদা একটা টেস্ট আসে। তারপর এই পাশে হচ্ছে ভাবি খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপর ওই পাশে মাংসের জন্য প্রিপারেশন করতেছিল। মাংসের প্রিপারেশন করার সময় আমি কোথায় যেন ছিলাম, হয়তো আমার কোনো কল এসেছিল, যার কারণে আমি ওই ক্লিপগুলো নিতে পারিনি। জাস্ট খিচুড়ির ক্লিপটা আমি নিতে পেরেছিলাম, জাস্ট মাংসের এইটুকু ক্লিপ নিতে পেরেছিলাম যেখানে আলু আর পেঁয়াজ অ্যাড করা হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের খিচুড়ি অলমোস্ট ডান হয়ে গেছে 70%, বাকি 30% হবে আর কি, জন্য একটা দমে বসিয়ে দিয়েছে। এই তো আমাদের হচ্ছে রান্নার রেডি। এখানে হচ্ছে যে চিকেনটা হয়ে যাচ্ছে আর ওই পাশে হচ্ছে খিচুড়িটা একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। চিকেনটাকে একটু রেজালা টাইপের করতে বলেছিলাম, একটু স্পাইসি স্পাইসি, সো ভাবি ওইভাবেই করেছে। আমি ভাবলাম যে যেহেতু একটু ঢং করে খাচ্ছি, তো রেস্টুরেন্ট স্টাইলে একটু সার্ভ করে ফেলি। তো সেইভাবে হচ্ছে প্রিপারেশন করলাম, সুন্দর করে প্লেটিং করে ফেললাম। যেহেতু আমরা 4জন মানুষ ছিলাম বাসায়, সো সেখানে হচ্ছে সুন্দর করে 4জনকেই সুন্দর করে একদম প্লেটিং করে দিলাম, লেবু, স্যালাড, খিচুড়ি অ্যান্ড চিকেন দিয়ে। ট্রাস্ট মি, এই হুটহাট প্ল্যান গুলো এত সুন্দর করে হয়, মানে আর এত ভালো লাগে। ভুনা খিচুড়ি খাবো, কুক না হলে কি চলে? সো এখানে হচ্ছে আবার কুক আনা হয়েছিল, সো সেইটাও আবার সার্ভ করা হলো। এই হচ্ছে আমার প্লেট। তো আমি যতটুকু খাই ততটুকু পরিমাণে নিয়েছিলাম। আর সবার প্লেটের ভিডিওটা করতে ভুলে গেছি, যেহেতু খাবার খাবো তাই একদম ক্ষুধা লেগে গিয়েছিল। রাতের বেলা রান্না করতে 11টা বেজে গেছিল অলমোস্ট। আর আমাদের খাওয়া শেষ হয়েছিল রাত 12টায়। And really we enjoyed a lot. So that's all for today's video. Stay connected to Sunshine Moon. Take care. Allah Hafiz. Bye.